বিসমিল্লাহির রহমানির রহিম। ও তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেছো তা কেহ জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেছো তা কেহ জানে না। বারে বারে আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। Redon HD Video, Bangla HD Media YouTube channel. Alhamdulillahi aliyyizat azimis sifati sami'is simai kabirish shan wassalatu wassalamu ala ashrafir rasulihi wa ulil amri minkum amma ba'd faqad qala Allahu ta'ala fil Qur'anil Majid। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল قربا وأيضا قال النبي صلى الله تعالى عليه وسلم الخلافة من بعدي وفي رواية الخلافة في أمتي 30 سنة ثم تسير ملكا আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া আশুকিহি آميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى
चमका तू चमकाने वाले अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वाला आदि सैयद हे रसूल জানি না আমি রেখেছো বেদে মুরে কোন সতই রেখেছো বেদে মুরে কোন সতই সকলে পড়ুন একটা জবান বন্ধ রাখবেন আমার সাথে সাথে পড়ুন হে রাসূল জানি না আমি রেখেছো বেদে মুরে কোন সতই তুমি রেখেছো বেদে মুরে কোন সতই জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের পলয় হে রাসূল জানি না আমি রেখেছো বেদে মুরে কোন সতই তুমি রেখেছো বেদে মুরে কোন সতই জবান খুলে পড়ুন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়িয়ে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওরে দেখবে খোদার মহান ছবি দেখবে খোদার মহান ছবি তোমার চর্ম চোখের পর্দা খুলো বাবের দেশে চলো রে মন দেনের দেশে চলো বাবের দেশে চলো রে মন দেনের দেশে চলো কথা বলুন ঠিক কিনা আরো জবান খুলে বলুন ঠিক কিনা খোদার মহান ছবি দেখতে চান কিনা আরো জবান খুলে বলুন চান কিনা তাহলে কিসমে জাতির জিকির করা লাগবে আমার সাথে সাথে উচ্চ কণ্ঠে জিকির করুন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 গো তোমার মেহেরবানি নবী গো তোমার মেহেরবানি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
ইউনুস নবীরে মাছের পেটে, ইউনুস নবীরে মাছের পেটে দিলা আহার পানি। মৌলা রে তোমার মেহেরবানি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সুন্দর পবন সুন্দর ফুল মিঠা নদীর পানি রে। সুন্দর পবন সুন্দর ফুল মিঠা নদীর পানি। আহারো দিল লবণ বাওয়াত ঝোলের তরকারি। মৌলা রে তোমার মেহেরবানি। মাশাআল্লাহ আল্লাহ 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 গো গো তোমার মেহেরবানি। নবী গো তোমার মেহেরবানি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহ গোস্ত গুনাহ রুটি, গুনাহ গোস্ত গুনাহ রুটি দিলা মুসার উম্মত রে। ইসমাইল কে বাসাইতে, ইসমাইল রে ইসমাইল কে বাসাইতে দিলা আবে জমজমের পানি। মৌলা রে তোমার মেহেরবানি। মাশাআল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ জিকির করেন না। আল্লাহ 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 গো তোমার মেহেরবানি। মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুশি না বেজার? আরো জবান খুলে বলুন খুশি না বেজার? উপস্থিত চর্চার তলা শরীয়তনগর ফার্নিচার যুবক বিন্দুদের উদ্যোগে পবিত্র আজিমুশান শুহাদায়ে কারবালার স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন এই আশুগঞ্জ বন্দর নগরীতে আয়োজিত হাজী মোহাম্মদ ফিরোজ মিয়া মাঠ প্রাঙ্গণ শরীয়তনগর আশুগঞ্জ। উপস্থিত আছেন আজকের এই মুহতারাম আজিমুশান সুন্নি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুবেল মিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আশুগঞ্জ পাথরঘাট। সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রাহাত মিয়া আশুগঞ্জ, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, জনাব মোহাম্মদ বড় জহির ভাই, জনাব মোহাম্মদ খায়েস মিয়া, জনাব মোহাম্মদ উজ্জ্বল ভাইজান মাদ্দাজিল্লাহুল আলী জিদা মজদুর ফি হায়াতি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জবান খুলে বলুন না আল্লাহুম্মা আমিন। আপনারা কি মুর্দা না জিন্দা আছেন? জিন্দা থাকলে আওয়াজ দিয়ে। সভারত্ন হিসাবে আছেন ঐতিহ্যবাহী চর্চার তলা ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার পরে যিনি আসবেন এম এ হাবিবুর রহমান ফারুকি মাদ্দাজিল্লাহুল আলিয়া। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুন্দর আলোচনা করতেছিলেন আমার পূর্বে মাওলানা, আমার একান্ত হৃদয়ের মানুষ, আপনাদের এই আশুগঞ্জ ফিরিঘাট জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আল আমিন মুজাহিদ আল কদরি সাহেব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
উপস্থিত যার পদচারণায় আজকের এই মাহফিল, আমার এই মহব্বতের মাওলানা এই হাদিসুর রহমান পাগলা, যাকে আমি বলি, দিগার আশেকান মুস্তফা, বেরাদারুল ইসলাম, পর্দানিসীন মা ও বোনেরা, আমার মঞ্চ উপস্থিত সম্মানিত মুরব্বী বাবাজিরা, সকলেই আমি গুনাহগারে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? হাতটা তুলেন তো দেখি কেমন আছেন। একটা তাকবীর দিতে পারবেন নি কেউ? সকলে বলুন মারহাবা, আরো জবান খুলে বলুন মারহাবা। আজকের এই আশুগঞ্জ বন্দর নগরী শরীয়তনগর এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জবান খুলে বলুন না খুশি না বেজার? এমনও মানুষ আছে আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? বেজার। এমনও ভাইজানরা আছে বেজার। কথা কোন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? বন্ধুরা, আবার বাবাজিরা, বেজার হইলে অসুবিধা নাই, আমরা খুশি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ফেরেশতাদেরকে নিয়ে আজকের এই মাহফিলের আনন্দ উপভোগ করতেছেন। কথা বলুন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন আনা জালিসুন মান যাকারানি, যেই মজলিসে আমি আল্লাহর আলোচনা করা হয় ওই মজলিসে আনা জালিসুন, আমি আল্লাহ নিজে বসা থাকি। আল্লাহু আকবার বলতেন না? আরো মহব্বতে আল্লাহু আকবার বলতেন না? তাহলে আমাদের সাথে কে বসা আছেন? আল্লাহ বসা আছেন। ওয়াহাফাতহুমুল মালাইকা, আর আল্লাহর ফেরেশতাকুল এই মাহফিলটাকে ঘিরে একজনের উপরে আরেকজন, একজনের উপর আরেকজন, এরকম সিঁড়ি বেঁধে আসমান পর্যন্ত জুড়ে আছেন। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তো যেই আল্লাহ আমাদেরকে বৃষ্টিকে অপেক্ষা করে 10টা পর্যন্ত বৃষ্টি হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? তারপরও আপনারা অনেক মানুষ দেখে হৃদয় আমার ভরে গেল, যেই মাওলা আমাদেরকে বৃষ্টির পরেও এই মাহফিলে আসার মতো, বসার মতো তৌফিক এনায়ত করেছেন। সেজদাতুশ শুকুর সেই বিশ্ব মনিবের দরবারে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সীমাহীন দুরুদ সালাম ওই নবীর উপর, যেই নবীকে সৃজন না করলে আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু সৃজন করতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন লিয়াকুনা লিল আলামিনা নাজিরা, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত, 80,000 আলম, এই পৃথিবীর কোনো কিছুই প্রকাশ করতাম না যদি আপনাকে সৃজন না করতাম। আল্লাহু আকবার বলেন না? আর মহব্বতে বলুন না আল্লাহু আকবার। সেই নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরে, আল্লাহর ইসমুল্লাহ নামের পরে এই পৃথিবীতে সবচাইতে দামি এবং সম্মানিত নাম হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলুন না মারহাবা। কার নাম? কার নাম? আমার নবীর নাম। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার নবীর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি? আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন। আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, প্রশংসার পর প্রশংসা যার, তার নাম হইল মুহাম্মদ। কথা বলুন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেন, কি বলেন? মুহাম্মদের নাম যে আমার বুকে, ওই নামেরই আশিক আমি জপি, ওই নাম
সুখে ও দুঃখে মুহাম্মাদের নাম যে আমার বুকে। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুরা বাবাজিরা? সময় বেশি নষ্ট করব না। টু দা পয়েন্ট, যেহেতু কারবালার মাস, কারবালার কিছু দলিল আদিল্লা ভিত্তিক। সুহাদায়ে কারবালা কি জিনিস, আহলে বয়াত কি জিনিস একটু জানা দরকার আছে কিনা? আর আওয়াজ দিয়ে বলুন জানা দরকার আছে কিনা? আমাদের মাঝে এমন কিছু মুসলমান আবিষ্কৃত হয়েছেন, এমন কিছু মুসলমান আবির্ভাব হয়েছেন, তাদের টুপিও আছে, তাদের দাড়িও আছে, তাদের পরনে জুব্বাও আছে, কিন্তু আহলে বায়াতের বর্ণনা, আহলে বায়াতের আলোচনা তারা করে না। কথা বলুন ঠিক কিনা? সুহাদায়ে কারবালা কি জিনিস বাবা তারা বুঝে না। ইমাম হাসান হুসাইন কি জিনিস এই জিনিসটাই তারা বুঝে না। অর্থাৎ মুহররম মাস আসলে তাদের গায়ের মধ্যে আগুন লাগে। কথা কোন ঠিক কিনা? এই আশুগঞ্জের জমিনে আছে না নাই? আশুগঞ্জের জমিনে আছে না নাই? ওয়াহাবি আহলে হাদিস সালাফি আশুগঞ্জের জমিনে আছে না নাই? আগেকার শুনতাম আমরা খারিজি, যেই খারিজি হযরতে মাওলা আলী শেরে খুদা মুশকিল কুশা আহলে বায়াতের প্রধান সদস্য মাওলা আলীকে শহীদ করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার বাবাজিরা, তাদের গায়ে আগুন লাগুক আর যাই লাগুক, আমরা নবীর পক্ষে মহান আহলে বায়াতের আলোচনা করতে রাজি আছি না নাই? আর আওয়াজ দিয়ে বলুন আছি না নাই? তবে কারবালার ব্যাপক আলোচনা আলামিন হুজুর করেছেন। আমি কারবালার ঘটনা বলবো না, কুরআন হাদিস ভিত্তিক, কুরআনের দলিল ভিত্তিক আমি আপনাদেরকে আহলে বয়াত কি জিনিস সেটা বুঝিয়ে আমি আমার আলোচনাটা শেষ করব। আপনারা বসতে রাজি আছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কুরআনের মধ্যে বলেন, কি বলেন শুনবেননি? এই কুরআনটা কি সাধারণ কোনো বই? সাধারণ কোনো বই? সাধারণ কোনো কিতাব? এটা কি? মহাগ্রন্থ আল কুরআন। কথা বলুন ঠিক কিনা? যেই কুরআন আমার আল্লাহ বলেন জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। কথা বলুন ঠিক কিনা? আসুন যাই আল্লাহ এই সূরায় আহলে বয়াতের ব্যাপারে কি বলেছেন দেখেন। সূরাতুল শুআরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, হে হাবিব আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আপনি লা আসআলুকুম আলাইহি, আপনি আপনার মহান দাওয়াতের বিনিময়ে, মহান ইসলামের বিনিময়ে আপনি বিশ্ববাসীর কাছে কোনো উজুর, লা আসআলুকুম আলাইহি আজরান, আজরান মানে প্রতিদান, কোনো প্রতিদান আপনি তাদের কাছে চান না। তবে ইল্লা হরফে ইস্তিসনা, আল্লাহ বলেন ইল্লা, তবে আপনি তাদের কাছে চান কি চাইবেন? মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার নিকটতম আত্মীয় যারা আছে তাদের ভালোবাসা। আল্লাহু আকবার বলেন না? আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কি কি চেয়েছেন আল্লাহ? আল্লাহর নবীর নিকটতম আত্মীয় যারা আছেন তাদের ভালোবাসা আল্লাহ আমাদের কাছ থেকে চান। কথা বলুন ঠিক কিনা? আরো মহব্বতে বলুন না ঠিক কিনা? তাহলে নবীর নিকটতম আত্মীয় কারা, নবীর আহলে বয়াত কারা, এই জিনিসটা জানা দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলুন জানা দরকার আছে না নাই? তাহলে তাফসিরের ভাষায় দেখেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তাফসিরের ভাষায় আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই একখানা তাফসির লিখেছেন। তাফসিরটার নাম হচ্ছে তাফসিরে দুররুল মানসুর।
কি তাফসিরটার নাম কি? তাফসিরে দুররুল মানসুর। এই তাফসিরে দুররুল মানসুরের ৬ষ্ঠ খণ্ডের ৭ পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম জুলকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবুল লাদুনিয়ার ৬ষ্ঠ খণ্ডের ৭০ পৃষ্ঠার মধ্যে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই মাওয়াদ্দাতা ফিল কুরবা অর্থাৎ নিকটতম আত্মীয় কারা, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন জগৎ বিখ্যাত মুফাসসির সাইয়্যিদনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদেরকে বলেছেন আপনার নিকটতম আত্মীয়দেরকে ভালোবাসার জন্য, মহান আহলে বায়াতকে ভালোবাসার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? আল্লাযী তুজিবু আলাইনা মুআদ্দাতুহুম, তাদের ভালোবাসাতে আপনি আমাদের উপর অত্যাবশ্যক ওয়াজিব করে দিয়েছেন, তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলতেছেন, ওয়ালা ফাতিমাতু ওয়া আলিয়ু ওয়া ওয়ালাদিহিমা, চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি বলতেছেন দেখেন, আমার নবীজি বলেন, ক্বালা আলিয়ুন, সর্বপ্রথম হইল আলী, ওয়া ফাতিমাতু এবং ফাতিমা, ওয়া ওয়ালাদিহিমা এবং আলী এবং ফাতেমার গড়ে দুইজন সন্তান জন্ম নিয়েছিলেন। একজনের নাম হইল ইমাম হাসান, আরেকজনের নাম হইল ইমাম হুসাইন। চিল্লিয়ে বলুন ঠিক কিনা, আরো জবান খুলে বলুন ঠিক কিনা। এই দুইজন সন্তান এবং আলী ফাতেমা মিলে কয়জন হইল? এই মিলে কয়জন হলো? 4 জন। তাহলে আহলে বায়াতের সংখ্যা কয়জন? আর আওয়াজ দিয়ে বলুন, আহলে বায়াতের সংখ্যা কয়জন? আর একটু গবেষণা করলে উপরের দিকে যদি যাই, হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেছেন আহলে বায়াতের সংখ্যা হইল 8 জন। নবীর 4 জন ছেলে, নবীর 4 জন মেয়ে, মিলিয়ে 8 জন। কয়জন? 4 জন ছেলে, একজনের নাম কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম, যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শিশু বয়সে, এটা আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহই ভালো জানেন, যাদেরকে শিশু অবস্থায় দুনিয়ার থেকে ওফাত নিয়েছিলেন, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম, এই 4 জন সন্তান শিশু অবস্থায় দুনিয়া থেকে পর্দা করেছিলেন। আর নবীর 4 জন কন্যা হইল এই যে জৈনব, রুকায়া, উম্মে কুলসুম এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কথা বলুন ঠিক কিনা, আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এই 4 জন এবং ছেলে 4 জন মিলে 8 জন হইল আহলে বায়াত। কথা বলুন ঠিক কিনা। বন্ধুরা আমার, বাবাজিরা, যদি আর একটু গভীরে যাই, আহলে বায়াত কারা এই সম্পর্কে যদি একটু জানতে চাই, আসুন যাই দেখি কোরআনের মধ্যে, কোরআনের ব্যাখ্যায়, হাদিসের মধ্যে কি বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান আহলে বায়াতদেরকে পবিত্র, পৌত পবিত্র রাখতে চান, পৌত পবিত্র রাখতে ভালোবাসেন। এই আয়াতের মাতাহাতের মধ্যে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদান, একদিন আমার নবী ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, অন্ধকার রাত্রে ঘর থেকে বের হয়ে গেছেন। আমার নবীজির গায়ের মধ্যে একটা কালো রঙের রুমিও চাদর জড়ানো ছিল। কি চাদর? আর আওয়াজ দিয়ে বলুন কি চাদর? কালো রঙের একটা রুমিও চাদর আমার নবীজির গায়ের মধ্যে। বন্ধুরে আহমার, ও বাবাজিরা, কালো রঙের রুমিও চাদর আমার নবীজি সর্বপ্রথম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হে আলী, তুমি আমার চাদরের ভিতরের মধ্যে প্রবেশ করো। দ্বিতীয়বার আবার নবীজি ফাতেমাকে ডাকলেন, হে ফাতেমা, তুমি আমার চাদরের নিকট প্রবেশ করো। হযরতে হাসানকে আমার নবীজি ডাকলেন, হযরতে হুসাইনকে ডাকলেন, আর এই চাদরের মাঝখানে হইলেন আমার নবীজি। চাদরের
ভিতরে বাহির থেকে 4 জনকে ঢুকাইলেন আর মাঝখানে আমার নবীজি। এমতো অবস্থায় আল্লাহ আমার নবীজি পড়তেছেন আল্লাহুম্মা হাউলায়ে আহলুন, আল্লাহুম্মা হাউলায়ে আহলুন, আল্লাহুম্মা হাউলায়ে আহলুন। চিল্লে বলুন না আল্লাহু আকবার। তারাই হইল আমার মহান আহলে বায়াত। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আহলে বায়াত হক কিনা? এই আহলে বায়াত হোক কিনা? একদল আছে আহলে বায়াতের নাম শুনলে, পাক পাঞ্জাতনের নাম শুনলে, আহলে আবার নাম শুনলে তাদের গায়ের মধ্যে খাজ্জানি উঠে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তো মুহররম আবার কি জিনিস? কই ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে, এটা তো সাধারণ কথা, এটা তো হইলে হইছে। তারা মুহররমের আলোচনা, মুহররমের আলোচনা তারা করে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও বাবাজিরা, আশুগঞ্জের বন্ধুরে, বন্ধু বন্ধু, আহলে বয়াত কি জিনিস বাবা দেখেন। আহলে বয়াত এমন একটা জিনিস, পাক পাঞ্জাতন এমন একটা জিনিস, অর্থাৎ মা ফাতেমা, জগতের মা, মা ফাতেমা থেকে এই পাক পাঞ্জাতন মহান আহলে বায়াতের নসল জারি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মা ফাতেমা দেখেন কেমন একজন জননী, মা ফাতেমা কেমন একজন পবিত্র মা, যেই মার সম্পর্কে ইমামে আলা হযরত আজিমুল বরকত বলেন যে তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা। চিল্লে বলুন না মারহাবা, আরো জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আহমার, ও আশুগঞ্জের বাবাজিরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আহলে বায়াত কি জিনিস একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আহলে বায়াতের মধ্যে সর্বপ্রথম 2 জন, অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইনের দ্বারা আহলে বায়াতের নসল অর্থাৎ শুহাদায়ে কারবালার ইতিহাস ঘটেছেন। কথা বলুন ঠিক কিনা? এই কথা বলুন ঠিক কিনা? ইমাম হাসান এবং ইমাম হুসাইনের দ্বারা কারবালার ইতিহাস ঘটেছেন। কথা বলুন ঠিক কিনা? দেখেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস থেকে একটু সারসংক্ষেপ খুলাসা বয়ান দিচ্ছি। কারবালা কিভাবে হলো? ইমাম হুসাইন কারবালার মধ্যে আপন গলার শির দিয়ে নানাজানের ইসলাম, অর্থাৎ ইসলাম জিন্দা হুতা হে হর কারবালা কে বাদ। কথা বলুন ঠিক কিনা? ইমামে হাসান জোহর খেয়ে মৃত্যু হয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু হাসানকে কারবালার ময়দানে জবাই করেছেন আর হাসানকে বিষ খাওয়িয়ে মেরেছেন আর হুসাইনকে কারবালার ময়দানে জবাই করেছেন। এই যে ইতিহাসটা অনেকেই অনেকভাবে আলোচনা করে থাকেন, অনেকেই অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। কথা বলুন ঠিক কিনা? আমার রসুলের ওফাতের পরে খেলাফতের যে সিস্টেমটা, খেলাফতের যে সময়সীমাটা আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত দিয়েছেন যে সেটা চলবে 30 বছর। কয় বছর? আর আওয়াজ দিয়ে বলুন সেটা কয় বছর চলবে? 30 বছর চলবে খেলাফতের সময়সীমা। তো সাইয়েদনা নবীজির ওফাতের পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আবু বকর সিদ্দিকের ওফাতের পরে সাইয়েদনা হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছেন। উমর ফারুক আজমের ওফাতের পরে খেলাফতের দায়িত্ব পালন করেছেন সাইয়েদনা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কিনা? উসমান গনির ওফাতের পরে খেলাফতের দায়িত্ব পালন করেছেন মৌলা আলী মুশকিল কুশা, ফাতেমার স্বামী মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? কিন্তু মৌলা আলীকে আপনার আমার মতো লেবাসদারি, কুর্তাদারি, নামদারি কিছু মৌলভী রমজান মাসে 21, 20 অথবা 21 রমজান
আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়িত অবস্থায়, নামাজরত অবস্থায় ইতিহাসের মধ্যে কুখ্যাত মুনাফিক আব্দুর রহমান ইবনে মুলজিম পিছন দিক দিয়া, গলার পিছন দিক দিয়া ছুরি চালায়া জবাই করেছেন। কথা বলুন ঠিক কিনা? কুফার সেই জামে মসজিদে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মৌলা আলীকে যখন শহীদ করে ফেলল এই আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি, মৌলা আলীর পরে আমার রাসূলে পাক যে বলেছিলেন রাসূলের ওয়াফাতের পরে খেলাফতের দায়িত্ব 30 বছর চলবে, মৌলা আলী পর্যন্ত 29 বছর 4 মাস হয়েছিল, বাকি ছিল 6 মাস। কথা বলুন ঠিক কিনা? কয় মাস বাকি ছিল? বাকি কয় মাস ছিল? 6 মাস বাকি ছিল। তো 6 মাস বাকি, এই 6 মাসের গ্যাপটাকে পূরণ করার জন্য তখন মদিনার সমস্ত লোকেরা মৌলা আলীর গদির মধ্যে, মৌলা আলীর সিংহাসনের মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে দিলেন। এখন খেলাফতের দায়িত্বে চলে গেলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মৌলা হাসান, এই ইমামে হাসান 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পরে ইসলামের মধ্যে এই যে খেলাফতের 30 বছর পূরণ হয়ে গেল, আমার নবীর ঘোষণা এই 30 বছর পূরণ হয়ে যাওয়ার পরে ইসলামের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল, দুইটা দল হয়ে গেল। সাইয়েদানা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কিছু লোক আর হযরতে ইমামে হাসানের পক্ষে কিছু লোক হয়ে গেল। যখন এই বিসকাউস মুসলমানের মধ্যে হয়ে গেল, তখন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার নবী তো বলেছিলেন যে খেলাফতের সময়সীমা 30 বছর পর্যন্ত চলবে। এই যে 30 বছরের পরে আমার নবী বলেন যে আল খিলাফাতু ফি উম্মতি সালাসুনা সানাতান, এই সালাসুনা মানে 30 বছর যাবত চলবে, সানাতান মানে কি বৎসর, 30 বছর চলার পরে সুম্মা তাসিরু মুলকান, তখন এই 30 বছরের পরে যেই খেলাফতটা চলবে, যেই জগৎটা, যেই রাজত্বটা চলবে, এটাকে ইসলামিক কায়দায় বলে মুলকান, অর্থাৎ মুলকিয়াতের রাজত্ব চলবে, অর্থাৎ সুলতানিয়াতের রাজা বাদশাদের রাজত্ব চলবে। তখন ইমামে হাসান চিন্তা করলো, নবীর কথা তো প্রমাণ হয়ে গেল, নবীর দায়িত্ব তো আমি হাসান দ্বারা পালন হয়ে গেছে 30 বছর, তখন আমি আর ইমামে আমিরে মুয়াবিয়ার সাথে আমি আর ঝগড়া করব না, উনার সাথে আমি একটা চুক্তিতে আবদ্ধ হব, একটা চুক্তিনামা করব, চুক্তিনামা করে আমি ইমামে এই যে আমিরে মুয়াবিয়াকে এই গদি দিয়ে আমি মদিনাতে চলে যাব। আল্লাহু আকবার বলেন না, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা কইরা উনি কি করলেন, উনি তো থাকতেন কুফাতে আর আমিরে মুয়াবিয়া থাকতেন এই যে বসরাতে। তখন আমিরে মুয়াবিয়াকে ডাকা হলো, আমিরে মুয়াবিয়াকে যখন ডাকা হলো, আমিরে মুয়াবিয়া ইমামে হুসাইনের ডাক পেয়ে ওনার কাছে আসলেন। আসার পরে মহব্বতে একটু দূরে শিরক করুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তো আমি যেই কথাটা বলতেছিলাম, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়াকে ডেকে আনলেন। আনার পরে হাসান আমিরে মুয়াবিয়ার সাথে 3টা চুক্তি আবদ্ধ হলেন। প্রধান অতিথি এসে গেছে, আমি বেশি দেরি করব না, এই কথাটা বুঝিয়ে আমার আলোচনাটা শেষ করে দিব। আপনারা শুনতে গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমিরে মুয়াবিয়ার সাথে 3টা চুক্তি, অনেকে না বুঝে
ইসলাম না বুঝে জ্ঞান না আহরণ করে আমিরে মুয়াবিয়াকে অকট্ট ভাষায় গালাগালি করে, কথা বলুন ঠিক কিনা? আমিরে মুয়াবিয়া সম্পর্কে বাজে আকীদা পোষণ করে। বন্ধুরে আমার, এই আমিরে মুয়াবিয়া সম্পর্কে বাজে আকীদা পোষণ করা এটা ঠিক নয়। যারা বাজে আকীদা পোষণ করবে মনে রাখতে হবে তাদের ঈমানের মধ্যে খতরত আছে, কথা বলুন ঠিক কিনা? এই ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেছেন, ইমামে আবু হানিফার মতো বড় একজন ইমাম ইসলামের মধ্যে আর দ্বিতীয় একজনও হবেন না। ইমামে আবু হানিফা বলেন এই আমিরে মুয়াবিয়ার ব্যাপারে যে তোমরা চুপ থাকো, তোমরা নীরব থাকো, আমিরে মুয়াবিয়াকে তোমরা কাফের বলতে যাও না, কারণ বেশি না বলাটাই ভালো, কারণ তিনি হলেন সাহাবায়ে রাসূল, কথা বলুন ঠিক কিনা? সাহেবে রাসূল, রাসূলের সাহাবী হওয়ার জন্য নামাজ শর্ত নয়, রাসূলের সাহাবীর জন্য রোজা শর্ত নয়, রাসূলের সাহাবী হওয়ার জন্য আমল শর্ত নয়, রাসূলের সাহাবী হওয়ার জন্য শুধু শর্ত হলো দিদারে মুস্তাফা, কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আমিরে মুয়াবিয়াকে আমরা খারাপ না জেনে চুপ থাকাটাই আমাদের জন্য ভালো, কথা বলুন ঠিক কিনা? তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়াকে ডেকে চুক্তি করলেন। এক নাম্বার চুক্তি শুনুন, বলতেছেন, হে আমিরে মুয়াবিয়া, রাসূলের ঘোষণা অনুসারে যেহেতু 30 বছর চলে গেছে, এখন মুলকিয়াত রাজত্বের যুগ চলে গেছেন, আমি আর এই গুদিতে না বসে আমি আপনাকে গুদি দিয়ে দিব, গুদি দিয়ে আমি মদিনা শরীফের মধ্যে চলে যাব। তবে একটা শর্ত, আপনার পক্ষেও লোক আছে, আপনার পক্ষেও মানুষ আছে, আমার পক্ষেও মানুষ আছে, আপনার পক্ষের মানুষরা যুদ্ধ করার জন্য অস্ত্র রেডি করে ফেলেছে, আমার পক্ষের মানুষরাও যুদ্ধ করার জন্য অস্ত্র রেডি করে ফেলেছেন, কিন্তু আমি হাসান যুদ্ধ চাই না, মুসলমানের মধ্যে মারামারি হোক এটা আমি চাই না, আমি আপনার সাথে চুক্তিতে আবদ্ধ হলাম। তবে শর্ত হইল আমি যখন মদিনায় চলে যাব আপনি সিংহাসনে বসে প্রতি মাসিক আমার জন্য বাতা মদিনা শরীফে প্রেরণ করতে হবে, এক নাম্বার শর্ত। 2 নাম্বার চুক্তি দেখেন, আমিরে মুয়াবিয়া বলেন, হে আমিরে মুয়াবিয়া, ইমাম হাসান বলেন, হে আমিরে মুয়াবিয়া, আপনার মাঝে এবং আমার আব্বা জান হযরত মাওলা আলীর মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, জঙ্গে সিফফিনের যুদ্ধ। এই জঙ্গে সিফফিনের যুদ্ধের মধ্যে 30,000 মুসলমান মরেছিল, মৃত্যুবরণ করেছিল, কিন্তু এই জঙ্গে সিফফিনের যুদ্ধের মধ্যে আপনার পক্ষেও লোক ছিল, আমার আব্বার পক্ষে লোকও ছিল। আপনি যখন সিংহাসনে যাবেন, যাওয়ার পরে আমার আব্বার পক্ষের লোকদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে, তাদেরকে কোনো শাস্তি দিতে পারবেন না। চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার চুক্তি, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়ার সাথে খেলাফতের পরে মুলকিয়াতের যুগে 3 নাম্বার চুক্তি করেছিলেন। হে আমিরে মুয়াবিয়া, দেখেন এখান থেকেই কারবালা শুরু হবে। দেখেন 3 নাম্বার চুক্তিটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরে মুয়াবিয়া, আপনাকে যখন আমি এই গুদি সিংহাসন দিয়ে আমি যখন মদিনায় চলে যাব, আপনি যখন এই গুদির মালিক হয়ে যাবেন, আপনি যখন রাজত্ব চালানোর পরে আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আপনার মৃত্যুর পরে ইমানই এখানে দেখেন, আপনার মৃত্যুর পরে আমি হাসান যদি দুনিয়াতে বেঁচে থাকি তাহলে এই গুদি এই সিংহাসন আমাকে দিয়ে যাবেন, আর আমি হাসান যদি ওফাত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আমার ইন্তেকাল যদি হয়ে যায়, তাহলে আমার পরিবর্তে আমার ছোট ভাই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে যাবেন। চিল্লিয়ে বলুন না আল্লাহু আকবার। কিন্তু ওই সময় যখন এই চুক্তি আমিরে মুয়াবিয়ার সাথে হযরতে হাসান করছিলেন, এমন সময় ওই সময় যে এজিদের ছেলে একদম নাবালক ছোট ছিল, তখন আমিরে মুয়াবিয়া আস্তে 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 গুদি চালাইতে শুরু করলেন। তিনি যখন গুদি চালানো শুরু করলেন, তারও মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। ওই যে
যে ইয়েজিদ ইসলামের মধ্যে পেশ লাগাইছে, এই ইয়েজিদ নাবালক থেকে তার বয়স 18 হয়ে গেছে। বয়স যখন 18 হয়ে গেছে সে তো যুবক হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আপনার মাঝে আমার মাঝে নামদারি কিছু মুনাফিক তাকে কি তাকে না? এই ভাইরা, নামদারি কিছু লেবাসদারি মুনাফিক আছে না নাই? তো নামদারি কিছু মুনাফিকরা ইয়েজিদরে যায় ফার্ম দিছে। ভাই একটু শেষ করে দিচ্ছি, ইতিহাসটা না বলে বয়ানটাও তো ইউটিউবে যাবে, এই জন্য খুব মুলাক্কাস কথাটা বলে দিচ্ছি। দেখেন, আপনার মতো আমার মতো কিছু লোক ফার্ম দিল, এই যে ইয়েজিদরে তোর আব্বার মৃত্যুর পরে, এন্তেকালের পরে সিয়ার তো লয়ে যাইব গা হাসান। হাসান যদি মারা যা, হাসান যদি না থাকে, তাহলে এই চেয়ারের মালিক হয়ে যাবে হুসাইন, তুই তো আর হইতে পারবে না। এখন কি করবে? তো এই ফার্ম যখন মুনাফিকেরা দিল ইয়েজিদকে, ইয়েজিদ তো মনে করছে হাই রে সিংহাসন গদির চিন্তা। দেখেন কি আপনার আমার গদির জন্য বর্তমান প্রেক্ষাপটের রাজনীতিতে দেখেন একদল আরেক দলকে কিভাবে হয়রানি করে। কথা বলুন ঠিক কিনা? একদল দুনিয়ার রাজনীতি করার জন্য 5 বছরের রাজনীতি, 10 বছরের রাজনীতির চেয়ারের জন্য যদি বেকার হয়ে যাইতে পারে, তখন ইয়েজিদ আজীবন রাজত্বের জন্য কতটাই নেশায় উদ্রত হয়েছিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আপনারা যদি ইতিহাস না পড়েন বুঝবেন না। হাদিস, কুরআন হাদিস যদি আপনি না আলোচনা করেন আপনি বুঝবেন না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার নবীজি ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করাইয়া, জহর খাওয়াইয়া শহীদ করাইয়া এই সিংহাসন হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে কারবালার ময়দানে ছুরি চালাইয়া এই ইয়াজিদ কিভাবে সিংহাসন দখল করলো। দেখেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েজিদ তার ফন্দি মতো মুসলমান মুনাফিক মুসলমানদেরকে নিয়া ইয়েজিদ বিষ খাওয়ায় হাসানকে দুনিয়ার থেকে ইন্তেকাল করে দিল। চিল্লে বলুন না নাউজুবিল্লাহ। এখন বাকি রইল বড় ভাই হাসান চলে গেল, বাকি কে আছে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কিনা? ইতিহাসের মধ্যে এসেছেন ইমামে হুসাইনকেও শহীদ করার জন্য, বিষ খাওয়ানোর জন্য এই বেঈমান ইয়েজিদ, নামদারি মুসলমান মুনাফিক ইয়েজিদ অনেক ফন্দি করেছে, কিন্তু ইমামে হুসাইনকে বিষ খাওয়ায়া মারতে পারে নাই। তখন তিনি বিশাল একটা চক্র সাজাইলেন ইয়েজিদকে মুসলমান। দেখেন, যখন হুসাইনকে মারতেই পারে না, হুসাইনকে না মারলে তো ইয়েজিদ সিংহাসনে বইতে পারবে না, তখন ইয়েজিদ মনে মনে চিন্তা করলো কি, তার যে বাপ ওফাতের পরে সে জোর করে সিংহাসন, অর্থাৎ ওই যে আমিরে মুআবিয়া ইন্তেকাল করলে সে জোর করে সিংহাসন দখল করব। কিন্তু মুসলমানেরা দেখেন কেমন যে ক্ষতি করে মুনাফিক মুসলমান। ইয়েজিদকে মুনাফিক মুসলমান বুদ্ধি দিল, আরে শুন বিকুপ, তোর আব্বার ইন্তেকালের পরে কোনো রাজধানীতে, কোনো শহরে, বসরা, ইরাক, সিরিয়া, দামেস্ক, এই কুফা, কোনো নগরীতে তুই তোর আব্বার মৃত্যুর খবরটা দিবে না। যখন ইন্তেকাল করলো আমিরে মুআবিয়া ইন্তেকাল করার পরে কোনো খবর ছড়াছড়ি না করার পরে, গোপনে আমিরে মুআবিয়ার লাশ কবরস্থ করার পরে ইয়েজিদ এই সিংহাসনে বসে প্রেস বিজ্ঞপ্তি চিঠির মাধ্যমে রাজ্যের মধ্যে ছড়িয়ে দিলেন, চিঠিয়ে দিলেন, সিংহাসনের মালিক হয়ে গেলেন ইয়েজিদ। চিল্লে বলুন না নাউজুবিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের এই আশুগঞ্জ বন্দর নগরীর থেকে জানতে চাই, এই যে ইয়েজিদ সিংহাসন দখল করছে ফন্দি করে, এখানে কি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ আছে? এই দোষ আছে? আমিরে মুআবিয়া তো ইয়েজিদের আব্বা, আমিরে মুআবিয়া তো কিছু জানেন না, না জেনে উনি ইন্তেকাল করেছেন। তার ছেলে, আপন ছেলে ফন্দি করে সিংহাসন দখল করেছে। অনেক মুসলমান আছেন অজ্ঞতার বশরে আমিরে মুআবিয়াকে ইয়েজিদের জন্য, আমিরে মুআবিয়া কাতে উবিয়ে ওয়াহি নবীর একজন সাহাবীকে
দোষারোপ করেন, এটা ঠিক না। আমি বলবো আপনারা আমিরে মুআবিয়াকে দোষারোপ করবেন না। ইমামে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান এবং হুসাইনকে কারবালার ময়দানে একজনকে বিষ পান করে আরেকজনকে কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করে এই ইসলামের মধ্যে জ্বলন্ত একটা অগ্নিশিলা রেখে গেছেন, অগ্নিধারা রেখে গেছেন। এই অগ্নিধারার কথা মনে হয়ে যায় পবিত্র মুহররম মাস আসলে। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইমানদারের অন্তর এসকে মাতোয়ারা হয়ে যায়। ইমানদারের অন্তর আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলের হযরত হাসান এবং হুসাইনের জন্য মাতোয়ারা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার নবীও তো তাদেরকে ভালোবাসতেন, আমার নবী তাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন, বিদায় আমাদের অন্তরও জ্বলে যায় তাদের জন্য। আপনাদের জন্য শেষ বাণীটুকু রেখে আমি আমার বয়ানটা শেষ করছি। বাবাজিরা, অন্তত পক্ষে হইলেও কারবালা আহলে বায়াত ইমামে পাক পাঞ্জাতন যারা আছেন তাদেরকে মহব্বতটা অন্তত করবেন। তাদের শানে তাদের মানকাবাত আলোচনা করতে পারেন আর না পারেন, অন্তত পক্ষে তাদের প্রতি মহব্বত রাখবেন। কারণ মনে রাখবেন পাক পাঞ্জাতনই হচ্ছে নাজাতের মেইন তরি। কথা কোন ঠিক কিনা? তরি মানে কি? নৌকা। পাক পাঞ্জাতনই হচ্ছে নাজাতের মেইন তরি। এই আহলে বায়াতের দামান যারা ধরবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন মা ফাতেমা, আর যুবকদের সর্দার হবেন সাইয়েদনা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কিনা? তো তাদেরকে মহব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন। আমি আর লম্বা চূড়া আলোচনা করছি না, আমি খুব অসুস্থ, এখানে এসেও বমি করেছি, এই জন্য আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। বাবাজিরা, আমার আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো গুস্তাখি হয়ে থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার প্রধান অতিথি একসাথে বয়ান করি সিজনে, এখন তো ওয়াদের সময় না, গরমের সময়। তো আমার ভাই খুব ভালো আলোচনা করেন, আপনারা শুনবেন, তারপরে তাবারক আছেন, তাবারক নিয়ে যাবেন। পরিশেষে মাহফিল এই ফার্নিচার তাবারক বিরিয়ানি আছে, আপনারা বিরিয়ানি নিয়ে যাবেন। এই মাহফিলটা আঞ্জাম দিতে গিয়া এই আশুগঞ্জের অনেকই পরিশ্রম এবং আর্থিক কায়িকভাবে আপনারা সহযোগিতা করেছেন এই হাদিস মিয়াকে। আমিও হাদিস মিয়ার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। পরিশেষে আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করে এখানেই আমি আলোচনাটা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।